প্রচুর কান্নাকাটি করলাম কিছুক্ষণ আগে, প্রচুর কান্নাকাটি করছি। মাই গড, আমি তো মনে করছি ঠিক আছে একটা মেয়েই তো চলে যাবে, আমাদের কি হবে, কিছুই তো হবে না, মানে একটা মেয়েই তো চলে যাচ্ছে, যেভাবে অন্যান্য মেয়েরা যায় আর কি। আমার এই ফ্যান্সি থেকে যারা জব করে চলে যায় সবাই টুকটাক মনে করেন 1 বছর 1.5 বছর 6 মাস 8 মাস যারা চলে গেছে, কখনো এরকম ফিল হয় নাই। আপনারা হয়তোবা সবাই বিথিকে চিনেন। আমাদের বিথি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর একটা নক্ষত্র বলতে পারেন। এই মানুষটা এখন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এ আর নেই। সে হচ্ছে আমাদের থেকে লিভ নিয়েছে। সে প্রেগনেন্ট, তো তার প্রেগনেন্সি টার্মের কারণে তার আগামী মাসে ডেলিভারি। মাই গডনেস, বিথি হচ্ছে একটা রোল মডেল। জাস্ট শি ইজ আ মানে ফায়ার বোম। আমি আমার প্রোডাক্টস কে বলি ফায়ার বোম, বাট বিথি ইজ আ ফায়ার বোম। বিথি মানে বিথির ধারের কাছে একটা মেয়েও মনে হয় না আসতে পারবে। আমরা সবাই অ্যাজ এ মেয়ে হিসেবে, ইভেন আমি সহ, বিথিকে ফলো করি। ওর কঠোর পরিশ্রম, ওর মানে কাজের প্রতি যে দায়িত্বশীল, হ্যাঁ, ওর কাজের প্রতি যে একটা দায়িত্ব, ওর কাজের প্রতি যে একটা ভালোবাসা, আপনারা হয়তোবা সবাই মানে চিনতে পারবেন না, বাট আপনাদেরকে আমি জাস্ট দেখাই বিথিকে। কে এই বিথি? এই হচ্ছে আমাদের বিথি। ও মাই গড, আমি আজকে বলতেছিলাম যে আমার চোখে একটা পানিও যেন না পড়ে, বিকজ আমি এরপরে হচ্ছে লাইভ করব। আমার কি বলে এটাকে, আমার চোখ মুখ যদি ফুলে যায় তাহলে তো আছে। দাঁড়া আমি দেখাই আপনাদেরকে বিথিকে হয়তোবা সবাই চিনবেন, আমাদের এখানে যারা যারা আছেন সবাই চিনবেন, কারণ শি ইজ আ সুইট হার্ট। মানে সে হচ্ছে আমাদের, বললাম না, মানে একটা নক্ষত্র। সে আমাদের জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর একটা নক্ষত্র। দাঁড়ান দেখাচ্ছি, ওই ফোনে বেশি ছবি আছে ওদের। বিথি দাঁড়া, জুম করতে হবে আমার। হ্যাঁ, একটা মিনিট, আমি জুম করতেছি। এই হচ্ছে বিথি। তখন থেকে তার প্রেগনেন্সি টার্ম চলে। এই যে একজনকে কেক খাওয়াচ্ছে, ও হচ্ছে আমাদের বিথি। সে হচ্ছে আজকে তার আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এ তার হচ্ছে লাস্ট দিন, তার শেষ দিন। এই যে ও হচ্ছে আমাদের বিথি। আমার এখানকার এক একটা মেম্বার্স আমার কাছে এক একটা নক্ষত্র। মানে ওদের সাথে যে আমার একটা বন্ডিং, আমি ফিল করি তাদেরকে, আমি এত ফিল করি। আর আজকে এই মেয়েটা চলে গেছে, জানেন, আমার এই মেয়েটা আজকে চলে গেছে। আমাকে প্রমিস করে গেল যে ম্যাম আমি আপনার এখানে আবার আসবো, আমি কয়েক মাস পরে আমি আপনার এখানে আবার আসবো, আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে আবার আসতে পারি। হ্যাঁ, এই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়, আমাকে বলে গেল। সো আমরা বিথির জন্য দোয়া করব। সে হচ্ছে আমাদের এখন ফ্যান্সি স্কিন, আপনারা সবাই যারা ও যে কনফার্মেশন কলের জন্য কিন্তু সে ফোন দেয় মাঝে মধ্যে, কিন্তু আমাদের আপুদেরকে কনফার্মেশন কলের জন্য তা ফোন দেয়। আমি কিন্তু কান্নাকাটি করছি। হ্যাঁ, আমি কিন্তু কিছুক্ষণ আগে কান্নাকাটি করছি। আমি বললাম যে আমার চোখে একটা পানিও, আমি স্বাভাবিক ছিলাম। ও মাই গড, তার কথা যখন মনে পড়লো যে আমি তো, এই মেয়েটা আমার এখানে প্রায় 3 বছর ধরে, আমার বিথি এখানে প্রায় হচ্ছে 3 বছর ধরে। একটা মিনিট দাঁড়া, বিথির আগামী মাসে বেবি হবে। সো আমরা হচ্ছে বিথির বেবির জন্য সবাই দোয়া করবো যেন সুস্থ একটা বেবি, খুব সুন্দর ফুটফুটে যেন তার কোল ভরে দেয়। আর এটার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, প্রার্থনা করব। ওকে, খুব এভরিওয়ান, কি খবর সবার? আসসালামু আলাইকুম। দুর্গা পূজার শুভেচ্ছা দিদি। শৈলেন ত্রিপুরা সুজল দিদি, থ্যাংক ইউ সো মাচ। দাঁড় একটা মিনিট, দুর্গা পূজার আজকে জম্বে অফার। ওকে,
আপু তুমি এত কিউট কেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রায়না আপু থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হ্যালো হ্যালো সামিয়া আপু কি খবর? ওয়ালাইকুম আসসালাম। জোনাকির ছায়া আপু কি খবর? যারা যারা লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে দুর্গা পূজার অফার পাবো। কিসে অফার পাবো জানেন? আমরা আমাদের দুর্গা পূজার অফারে আমরা কিসে অফার আমাদের দিদি আমি এটা নিয়ে তো একটা ভিডিওই করবো আমরা। না 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 আজকে না আজকে না আজকে না আপু, এত সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার কি বেবি আছে? আমার বেবি নেই আপু। হ্যালো শামু আপু কি খবর? যারা যারা জয়েন করেছেন আই লাভ ইউ গাইস। ওকে, এবার আমরা স্টার্ট করি। গতকালকে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম না আজকে না, এটা এটা আলাদা, এটা একদম একদমই ইয়া। কালকে সবাই ইয়াতে নো নট ইয়া, কারণ আমাদের এটা এতটাই স্পেশাল, এটা এতটাই স্পেশাল, এটা এখন কিছু করা যাবে না। আপনার মতো চকচক স্কিন করতে তোমার স্কিনটা আপু, আয়নার মতো চকচক করতেছে তোমার স্কিনটা। আচ্ছা, দুর্গাপূজার অফার দেন দিদি। আমরা দুর্গাপূজার অফার খাগড়াছড়ি দিদি, আমাদের তো খাগড়াছড়ি এখন বন্ধ। সুচারি ত্রিপুরা দিদি, আমাদের তো এখন রাঙামাটি খাগড়াছড়ি দুইটা শোরুমই, রাঙামাটি ওপেন আছে বাট খাগড়াছড়ি শোরুম আমরা বন্ধ রেখেছি। বিলিভ করবেন না, বিলিভ করবেন না, বিলিভ করবেন না। আমি খাগড়াছড়ি যাওয়ার জন্য কবে সিচুয়েশনটা জাস্ট হাম্বল আসবে, দেন আমি খাগড়াছড়িতে চলে যাব। খাগড়াছড়িতে আমার যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট এখন। আজকের অফার গুলো লাইভে বলে দিবা, আমি প্রমিস করছি তোমাদেরকে, যেটা যেটা বলা উচিত আমি ওটা বলে দিব, ঠিক আছে? কেমন আছো? ভালো আছি। জিল্লুর রহমান ভাই ভালো আছে। আপনার কি খবর? কান্তা আপু কি খবর? হ্যালো, হাই হাই হাই। আমরা দুর্গাপূজার আজকে অফার পাবো, দুর্গাপূজার আজকে অফার পাবো। কিসে অফার দিব বলেন? কিসে কিসে অফার চান বলেন? কেমন আছো? ভালো আছি। আজকের অফার প্রাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি কি বিদেশে আছো? না না না, আমি বিদেশে না, আমি এখন দেশে আছি। আমি এখন বাংলাদেশে আছি, দেশে আছি, আমি দেশে ফিরে আসছি। আপু তুমি এখন মুখে কি কি লাগিয়েছো দেখাইছো? এই যে তোমাদের চোখের সামনেই আমার ইউজ করা প্রোডাক্ট, এই যে এই যে এই দুইটা প্রোডাক্ট ইউজ করেছি। এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে তোমার স্কিনটা এরকম হবে কি? আচ্ছা আপু, আচ্ছা আপু তোমার যেন অনেক সুন্দর কিউট একটা মেয়ে হয় তোমার মতো, তোমার মতো আপু তোমার যেন অনেক সুন্দর। আমার বেবি না, মানে আমাদের বিথির বেবি হবে। এই যে বিথির বেবি হবে আমাদের। বিথির জন্য সবাই দোয়া করবেন। সে হচ্ছে আমাদের, ও মাই গড, সে যে আমার জন্য কি জানেন, মানে বিথি আমার জন্য যে কি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিথি তো চলে গেছে, নয়তো আমি আপনাদেরকে দেখাইতাম। এই যে এই হলো বিথি, এই যে এই সেই বিথি, এই যে বিথি আমাদের সবাইকে কান্না করাইছে আজকে, সবাইকে কান্দায় গেছে বেরি। লাভ ইউ টু আপু, আপনি এত সাদা। জেনি চানু দিদি নমস্কার। আমি সাদা বলতে, আপু কেমন আছেন দিদি? ভালো আছে। সৃষ্টি ত্রিপুরা দিদি ভালো আছে, কেমন আছেন? রাঙামাটি খাগড়াছড়ি সবাই রেডি থাকবেন। আমরা আপাতত আমাদের যে খাগড়াছড়ির যে বাজে সিচুয়েশন, আমি সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি পরিমাণে আমি হোপিং রাখি এবং আমি প্রার্থনা করছি খাগড়াছড়ির সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি যেন সলভ হয়ে যায়। ইভেন আমি যে ভিডিও আজকে করেছি সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমি আজকে একটা ভিডিও অলরেডি আমি করেছি। ইভেন আমরা যারা রাঙামাটি খাগড়াছড়ি, আমাদের আজকে অনেক কল আসছে যে আপু কবে দিদি আপনি কবে ওপেন করবেন আপনার শোরুমটা। সো আমরা অনেক তাড়াতাড়ি সম্ভব, যতখানি তাড়াতাড়ি সম্ভব হয় আমরা এটা ওপেন করার ট্রাই করব। একটা মিনিট দাঁড়াও। এই যে অলরেডি 20K ভিউ হয়ে গেছে আমার এখানে, অলরেডি 20K ভিউ হয়ে গেছে। এই ভিডিওটা সবাই অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপু কি হয়েছে, কি হয়েছে, কোনো হেল্প লাগবে? আমাকে সবাই জিজ্ঞেস করতেছে কোনো হেল্প লাগবে আপু, কোথাও যেতে হবে, আপনার কি কোনো হেল্প লাগবে? আমাকে সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, বাট আমার কিন্তু আপাতত কোনো হেল্প লাগবে না। হেল্প লাগবে আমাদের খাগড়াছড়ি, আমাদের রাঙামাটি, আমাদের ওইদিকের যে পার্বত্য চট্টগ্রামের যেই বাসিন্দারা আছেন, আমাদের যে আদিবাসী আমাদের ভাই বোনরা আছে, তাদের হচ্ছে এখন হেল্পের দরকার। হেল্পটা হচ্ছে আপনারা
এই যেই হচ্ছে খুব জঘন্য একটা ঘটনা ঘটেছে, এই জঘন্য ঘটনার বিরুদ্ধে আপনারা বিচার চান, যেন হচ্ছে এই ধরনের দুঃসাহস যেন আর কেউ না দেখাতে পারে। সবাই আমাদের সবার জন্য প্রে করবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার কথা শুনে মানুষ প্রোডাক্ট কিনে, আপনার কথা শুনে মানুষ প্রোডাক্ট কিনে নিবে, সো কাইন্ড আপনি। হ্যাঁ জেনি দিদি, আমি এত কাইন্ড না, আমি হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদেরকে প্রোডাক্টস, আপনারা না যখন আমাকে এত কথা মানে এই কথাগুলো বলার আমার কাছে মানে পাপ মনে হয় যে হাই আসলেই যদি আমি এরকম হতাম। আপু সিঙ্গেল প্রোডাক্টে অফার দিয়ে। আচ্ছা, আমি আজকে সত্যি প্রোডাক্টের অফার দিব, সত্যি প্রোডাক্টের অফার প্রাইস তোমাদেরকে লাইভে বলবো, আমি লাইভে বলে দিব। ওকে, প্রথমে ধরে আমাদের বসি ক্রিমে আমরা আজকে 600 টাকার ডিসকাউন্ট পাবো। বসি ক্রিমে আমরা আজকে 600 টাকার ডিসকাউন্ট পাবো। বসি ক্রিমে আমরা 600 টাকা ডিসকাউন্ট পাবো। দুইটা কিনলে আমরা 600 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। আমাদের বসি ক্রিমের প্রাইস 1550, 3100 টাকার বসি ক্রিম তোমরা এখন 600 টাকার ডিসকাউন্টে অনেক বেশি কমে পাচ্ছ। তোমরা এখন হচ্ছে মানে কাউন্ট করা শুরু করো। আপনি অনেক স্পিড করে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ জেনু চাকমা দিদি। আপনি যেখানেই থাকেন, রাঙামাটি বা খাগড়াছড়ি, সব জায়গায় আমার হচ্ছে শোরুম আছে। যে কোনো একটা শোরুমে যাবেন, আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন। এবং যারা রাঙামাটিতে আছেন, প্লিজ আমি যখন রাঙামাটিতে যাব সবাই আসার চেষ্টা করবেন। আমি আপনাদের যাদের বেশি পরিমাণে প্রবলেম তাদের স্কিন দেখে প্রোডাক্টস আমি সাজেস্ট করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যখন আপনারা অনলাইনে আমাদেরকে অ্যাভেলেবেল না পাবেন, কেউ আমাদেরকে ভুল বুঝবেন না, ঠিক আছে? আপনার শোরুম থেকে বসি ক্রিম নিয়ে আসলে ভালো কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ জেনি চানু দিদি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি সাদি আপু। আপু কেমন আছেন? ভালো আছি আপু। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে দেখছি, আমাদের এদিকে শোরুম দেন, ঠিক আছে জোনা কিছু আপু। আচ্ছা, every morning would be perfect next to you। আচ্ছা জিল্লুর ভাই, এখন আমরা হচ্ছে যেটা করবো প্রোডাক্ট সম্পর্কে কথা বলা স্টার্ট করবো। আমাদের বসি ক্রিমে আজকে আমরা ডিসকাউন্ট পাবো 600 টাকার, আমরা 600 টাকা ডিসকাউন্ট পাবো। আজকে একজন আপু ইউকে থেকে আমাদের এখানে বসি ক্রিম 6টা অর্ডার কনফার্ম করছেন। এরপর এই এসেন্সটা দেয়নি আমাকে, না এসেন্সটা দেয়নি। তারপর আমাদের এই ক্রিমটা, আমাদের স্বর্ণ ডে ক্রিম, সে নিচে হচ্ছে 5টা স্বর্ণ ডে ক্রিম, 6টা বসি ক্রিম নিছে। আপু কেমন আছো? আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাব, আপনার সাথে দেখা করতে কোনো প্রবলেম নাই আপু। আচ্ছা, কলেজে এসেন্সটা নিয়ে আসো, আমি এসেন্সটা দেখাবো, আমাদের নতুন যে এসেন্সটা আসে। আচ্ছা, কোলাজেন সাকুরা সাপ্লিমেন্ট অফার দাও, কোলাজেন সাকুরা সাপ্লিমেন্টও নিয়ে আসো। আমরা আজকে অফার দিব, যেটাতে অফার চাইবেন সেটাতে অফার দিব। চেয়ে দেখেন না আপু, আপনার কাছে কি কিমকট থাই আলট্রা বডি হোয়াইটনিং ক্রিমটা পাওয়া যাবে অথেন্টিকটা? আপু এখন শেষ হয়ে গেছে, ওটা না শেষ। আমাকে অনেকে নক দিয়েছে, আমাদের তো এখানে যারা রিভিউ রেজাল্ট কি বলে ইউজ করেছে সবাই রেজাল্ট পেয়েছে। আপু আমার ফেস অনেক লাল হয়ে থাকে, এর জন্য কি ব্যবহার করব? আগামীকালকে তোমাদেরকে আমি একটা ফেস প্যাক দিব, এটার জন্য। আগামীকালকে লাইভ দেখো, শান্তা আক্তার আপু। আবার এখন আমি যে প্রোডাক্টটা তোমাকে দেখাচ্ছি বসি ক্রিম, তুমি এটাও ইউজ করতে পারো, এটা রিপেয়ার করবে। কেমন আছো আপু? ভালো আছি রি আপু। আমি একটা বসি ক্রিমে অফার দাও। আপু একটা বসি ক্রিমে এখন অফার দেওয়া সম্ভব হবে না, কারণ হচ্ছে আমরা 2টা বসি ক্রিমে, বুঝো কাম বাবা, কাম আসো এখানে আসো। আচ্ছা, বসি ক্রিমে এখন আমাদের অফার দেওয়া সম্ভব হবে না, কারণ আমরা যেটা করব, গ্র্যান্ড ওপেনিং এর দিনে আমরা বাই 1 গেট 1 দিব। আমাদের বসি ক্রিমের উপরে, ঠিক আছে? এই জন্য এখন আমরা আপাতত ডিসকাউন্ট মানে একটাতে ডিসকাউন্ট দিব না আপু। আমার কাছে অনেক প্রোডাক্টস নেই, এমনকি প্রোডাক্টস নিতে আপু আমি তোমার থেকে অনেক প্রোডাক্টস নেই, এমনকি প্রোডাক্টস নিতে ভিআইপি কাস্টমার হয়ে গেছে, কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকতে পারি না। সাদি আপু কোনো প্রবলেম নাই, যখন পারবা তখন অ্যাক্টিভ থেকো। হ্যাঁ আপু, আপনাদের লাইভ কয়টা থেকে শুরু হয় আপু? যে কোনো সময়। আপু স্বর্ণ ডে ক্রিমে অফার দাও। স্বর্ণ ডে ক্রিম তোমরা যারা আজকে নিবা, আমি যে ওই যে আজকে যে আপুটা 5টা নিয়েছে না, আমি ডিসকাউন্টে কত দিয়েছি জানো ওনাকে?
আমি ডিসকাউন্টে কত দিয়েছি 1590 টাকা দিয়েছি, ওই ডিসকাউন্টটাই তোমরা পাবা। স্বর্ণ ডে ক্রিম 1750 টাকা স্বর্ণ ডে ক্রিম তোমরা এখন 1590 টাকায় পাচ্ছ, 1590 টাকায় পাচ্ছ আমাদের স্বর্ণ ডে ক্রিম। আপু এটা শুধুমাত্র আমাদের পূজার জন্য আজকের অফার। আপু আজকের লাইভে কয়টা থেকে শুরু হয়? আপু আপনাদের লাইভ, আমাদের লাইভের মানে সময় ওইভাবে নির্ধারিত নয় আপু। লাভ ইউ আপু বসি। আর কোলাজেন সাকুরা সাপ্লিমেন্ট অফার দেওয়ার জন্য আমি কোলাজেন সাকুরাতে অফার দিচ্ছি, দাঁড়াও আনুক, কোলাজেন সাকুরাটা আনুক, তারপর তোমাদেরকে অফার দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। আমাদের স্বর্ণ ডে ক্রিম আপু যাদের যাদের তোমার ওই আলাদাভাবে ডে ক্রিম আলাদাভাবে হচ্ছে তোমার ওই যে সানস্ক্রিন ইউজ করতে বিরক্ত লাগে, তারা আমাদের স্বর্ণ ডে ক্রিমটি ইউজ করবেন। স্বর্ণ ডে ক্রিম হচ্ছে তোমার সানস্ক্রিন আর লাগবে না, এটা আলাদা করে। আপু আপনি অনেক প্রোডাক্ট সাজেস্ট করে দিবেন, আপু আপনি আমাকে প্রোডাক্ট সাজেস্ট করে দিবেন। প্রবলেম বলেন আপু কেমন আছো? ভালো আছি আপু। ডে ক্রিমটা ইউজ করে আলাদা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তুমি চাইলে ইউজ করতে পারো যদি তোমার অতিরিক্ত স্কিনটা ড্রাই হয়। আপনি একটা নাম করে প্রোডাক্ট সেল করে বাজে কোয়ালিটি, এই যে লিজা দাস দিদি আপনাকে নিয়ে, আপনাকেই তো আমি খুঁজতেছিলাম। এই যে যারা হচ্ছে আপনারা মানে ফেক আইডি থেকে আমার এখানে আপনি প্রোডাক্টস বলবেন কি কি ইউজ করেছেন, আমাকে ফ্রড বলছে, আমি নাকি ফ্রড, আমি নাকি বসি ক্রিম সেল করে ফ্রড, আমি লাক্সারি বডি ক্রিম সেল করে ফ্রড, আমি হচ্ছে তোমার পিঙ্ক নাগানো সেল করে ফ্রড, আমি ডাবল ময়শ্চারাইজার ক্রিম সেল করে ফ্রড। এগুলা ইউজ করে মানুষ আমাকে ফ্রড বলেন। আমাকে আপনি কিভাবে ফ্রড বলার সাহস রাখেন? আপনি কিভাবে আমাকে ফ্রড বলার সাহস রাখেন? আপনি আমাকে এখন প্রমাণ দেখাবেন সবার সামনে। আমি আপনাকে এখানে সবার সামনে প্রমাণ দেখাইতে বলবো। আপনি সবার সামনে খবরদার যদি প্রমাণ দেখাইতে না পারছেন, এটার নাম কি? লিজা দাস। আপনি যদি প্রমাণ দেখাইতে না পারছেন, আপনার পূজা চলতেছে না, আপনার পূজা চলে না, আপনার তো এখন পূজা চলতেছে, রাইট? আপনার তো এখন পূজা চলে, আপনি আমাকে হচ্ছে প্রমাণ দেখাবেন। আমি একদম মানে কসম খায় বলতেছি, আপনি যদি প্রমাণ দেখাইতে না পারেন, প্লিজ আপু আপনি দয়া করে আমার শোরুমে একদিন আসবেন, আমি আপনার সাথে ফেস টু ফেস কথা বলবো, আমি আপনার ফেস দেখবো, আপনি দয়া করে আমাকে প্রমাণ দেখাবেন। খবরদার, নয়তো আমার মুখ থেকে যা মন চাই তাই আমি আপনার জন্য মানে আমার মুখ থেকে যা মন চাই তাই বের হয়ে যাবে। আপনি আমাকে প্রমাণ দেখাবেন। আপনি আমার প্রোডাক্টস ইউজ করে আপনি আমাকে ফ্রড বলছেন, আপনি আমাকে প্রমাণ দেখাবেন। প্রমাণ দেখাইতে না পারলে এই ধরনের মানে মানে ফালতু কমেন্টস করতে আসবেন না। আমাকে ফ্রড বলার আপনি কে? হু দ্য হেল আর ইউ? আপনি আমাকে ফ্রড বলেন কিসের? ফ্রডের মানে বুঝেন? আপনি ফ্রডকে ফ্রড বলেন, খেপে যাবে না। আপনি যে নাকি কখনো ফ্রডগিরি করে না, ভাই বিলিভ করবেন আপনারা কি শুরু করে ফেলছেন। বাংলাদেশের মানুষ অধিকাংশই হচ্ছে মূর্খ, সে অশিক্ষিত একটা জাতি, যার মধ্যে কোনো রকমের সেন্স নাই। আপনারা কিভাবে আমাকে ফ্রড বলেন? আমি আজকে এই ফ্রডের জন্য আমি একটা ভিডিও মেক করছি, আপনি দেখবেন অলরেডি আমি এটার জন্য খেপে আছি। আপনারা আমাকে আবার ফ্রড বলছেন, আপনারা আমাকে ফ্রড বলেন। কিসের জন্য আপনারা আমাকে ফ্রড বলেন? ওয়াই? কিসের জন্য আপনারা আমাকে ফ্রড বলেন? ফ্রডের মানে বুঝেন? এটা তো মানুষের হচ্ছে একটা মানে ঘৃণা থেকে আসা, মানুষের একটা রাগ থেকে আসা। আমার প্রোডাক্ট ইউজ করে আপনি রিভিউ পাননি, তখন থেকে মানুষের আসা। আপনি যদি আমার প্রোডাক্ট ইউজ করে যদি আপনি সঠিক নিয়মে ইউজ করেন আমার প্রোডাক্ট, ট্রাস্ট মি, আপনি রিভিউ না পেয়ে আপনি এখান থেকে উঠতে পারবেন না। আমার প্রোডাক্ট ভাই, আমি 11.5 বছর এখানে ইনভেস্ট করছি। আমি এখানে 11.5 বছর আমি এই জায়গায় আমি ইনভেস্ট করছি। হু দা হেল আর ইউ? আপনি আমাকে ফ্রড বলেন। হু দা হেল আর ইউ? আপনি আমাকে ফ্রড বলেন। কিসের জন্য আপনি আমাকে ফ্রড বলেন? আপনারা আবার আমাকে ফ্রড বলা শুরু করছেন। কিসের জন্য আপনারা আমাকে ফ্রড বলেন? কিসের জন্য? ভাই কিসের জন্য আমাকে ফ্রড বলেন? যেই করুক পোস্ট, যেই করুক ভাই, আমি এখানে তোমাদেরকে না দেহ ব্যবসা করতে আসি নাই। আপনারা হচ্ছে দেহ ব্যবসা করে মন চাইলো আপনারা ফ্রড বললেন। আমি এখানে আপনাদেরকে ওই
করে গেছে, শেষ হয়ে গেছে। লাক্সারি বডি ক্রিম আমার স্টকে নাই। মানুষ বলে আপু আপনি নিয়ে আসেন, আমি 15-20টা করে নিব। আপনি আমাকে একটা লজিক বিষয় দেখান না। এরকম অনেক আপুরা আছে যারা লজিক ইস্যু দেখায় যে আপু আমার এইটা ব্যবহার করে আমার এই রেজাল্ট আসে নাই। তখন আমরা তাদেরকে সাজেশন দেই। আমি বারবার আপনাদেরকে বললাম যে দয়া করে আপনারা যখন আমার এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনার রিভিউ পাবেন না, বা যখন হচ্ছে আপনার ইউজ করে আপনি বেনিফিটস পাচ্ছেন না, আমাদেরকে ইনফর্ম করেন। আমি এতটা পরিমাণে আপনাদের সাথে থেকে কাজ করে আপনারা কিসের জন্য আমাকে ফ্রড বলেন? হু দা হেল আর ইউ? আমাকে আপনারা ফ্রড বলেন কিসের জন্য? আপনারা আমাকে ফ্রড বলেন। আমি কিভাবে ফ্রড বলেন? আমি আপনাদেরকে এতগুলো শোরুম দিছে, আপনি জানেন এটার পেছনে আমার কতগুলো কষ্ট আছে। আমি যে কিছুক্ষণ আগে আমি আমার একটা মেয়েকে বিদায় দিছি, সে কান্না করতে করতে এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিছে। কান্না করতে করতে সে দেখছে মানুষ এমনি কান্না করে না। আমি আপনাদেরকে আমার অফিস দেখাই, আসেন আমি আপনাদেরকে আমার অফিস দেখাই। সরো তো এখান থেকে, সরো এখান থেকে, রুমে যাও। দেখেন আমার অফিসের অবস্থা দেখেন। আপনারা আমাকে ফ্রড বলেন, আমরা কি পরিবেশে এখন কাজ করতেছে দেখেন। আপনারা যে আমাকে ফ্রড বলেন, আপনারা কিসের জন্য আমাকে ফ্রড বলেন? আপনারা আমার অফিসের অবস্থা দেখেন, আপনারা আমাকে ফ্রড বলেন কিসের জন্য? এত গরমে আপনাদেরকে এই যে কানের প্রোডাক্টস, এই যে দেখেন কালকে আমি এই প্রোডাক্টসটা লঞ্চ করব। আমি আমার নিজের ব্র্যান্ডিং করছি। ভাই আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই কাজ করে দেখেন না, আপনাকে তখন আমি বাহবা দিব। আপনি একটা মেয়ে মানুষ হয়ে আমার মতো কাজ করে দেখেন না, তখন আমি আপনাকে বাহবা দিব যে না আপনি করতে পারছেন। আপনি কি আপনারা কি বোকা? মুখে যা মন চাই তা বলে বসছেন। আপনারা দেখেন আমার অফিসের অবস্থা, আমরা কোন পরিবেশে আপনাদেরকে এখানে কতজন ম্যান পাওয়ার আছে জানেন? আপনাদের জন্য আমরা কি করছি জানেন? আমি আপনাকে বলি, দাঁড়ান, আমার 2 দিন পর তো ভিক্ষা করতে নামতে হবে। আপনারা মনে করেন কি খুব লাভের আশায় আমি আপনাদের সাথে এই করছি না? খুব লাভের আশায় আপনাদের সাথে আমি কি এদিকে আসো তো বলো, এখানে আসো। শুরু করছে ফাইজলামি, এক একজনের ফাইজলামি শুরু করছে। ফাইজলামির তারা খুব বেশি পরিমাণে লাই পেয়ে গেছে, যা মন চাই তাই বলবে। যা মন চাই তারা আমাকে সেটাই বলবে, তাদের মুখে যা মন চাইতা। ভাই আমি এই কথাগুলো শোনার অভ্যাস রাখি না। মানুষ যদি আমার সাথে হচ্ছে কুটনামি করে, সেটাতে আমি কিছু করতে পারবো না। সেটাতে কিচ্ছু করতে পারবে না। আপনারা এই যে দেখতেছেন আমি এত সুন্দর করে যে সেজে আছি, এটা আমার শখের সাজা না। আমি শখ করে সাজি নাই। কখনো আপনারা আমাকে এই রূপে দেখছেন? আপনারা আমাকে ফ্রড বলেন। আপনারা আমাকে ফ্রড বলেন কিসের জন্য? আপনারা আমাকে ফ্রড বলেন। আপনি কে আমাকে ফ্রড বলার? আপনি আমার অফিসের অবস্থা দেখেন। আপনারা আমার অফিসের অবস্থা দেখেন, আমি কি পরিমাণে কোন অবস্থায় থেকে আপনাদের সাথে আমি বসে কাজ করি। আমার এতগুলো ম্যান পাওয়ার। আপনারা আমাদের আগামীকালকে একটা ভিডিও পোস্ট করা হবে। আগামীকালকে আমরা একটা ভিডিও পোস্ট করব, সেখানে আপনারা দেখেন যে আমাদের কতটুকু ম্যান পাওয়ার। যেমন চাই তা মুখ দিয়ে বের করে। আপনারা আমাকে ফালতু মেয়ে পাইছেন। আমি মানুষ হিসেবে মাঝে মধ্যে আমার যে ভুলটা, আমি তো ভুল স্বীকার করি। ব্যবসার ক্ষেত্রে আপনি নিজেও যখন আপনাকে জন্ম দেওয়া হয়েছে, আপনি ধাম করে একটা শিক্ষায় শিক্ষিত হন নাই, আপনাকে সময় লাগছে। আমি মাঝে মধ্যে যে ভুলটা করি আমি তো স্বীকার করি। আমি মাঝে মধ্যে যেই ভুলটা করি সেটা আমি স্বীকার করি। আপনারা আমাকে কিসের জন্য ফ্রড বলেন? আপনারা কিসের জন্য আমাকে ফ্রড বলেন? আমি মালয়েশিয়া থেকে নামতে পারি না, আমি তাড়াতাড়ি করে অফিসে চলে আসছি। প্রবলেম জমে গেছে দেখে আমি মালয়েশিয়া থেকে নেমে আমি চলে আসছি। আমার শাশুড়ি কি বলে জানেন?
ফ্রেন্ডসি তুমি একটু নিঃশ্বাস নাও। আপনারা আমাকে ফ্রড বলেন, আমার ভুল থাকবে, আমি একজন মানুষ হিসেবে আমার ভুল থাকবে, আমি একজন মানুষ হিসেবে আমার ভুল থাকবে, আমি ভুল শুধরে নেওয়ার মতো মানুষ, আমি ভুল শুধরে নিব, আমার ভুল থাকবে, আমি শুধরে নিব, কিন্তু আমি অপরাধ করব না, আমি কখনো অপরাধ করব না। আমি ভুল করতে পারি আমি অ্যাজ আ মানুষ হিসেবে, কারণ আমার রক্ত মাংসে, আমি রক্ত মাংসের মানুষ, আমার ভেতর রক্ত আছে, আমার মানুষের ব্লাড আছে, আমি ভুল করতে পারি কিন্তু আমি অপরাধ করতে পারি না, আমি জেনে শুনে অপরাধ করতে পারি না। আপনারা কিসের জন্য আমাকে ফ্রড বলছেন? ওয়াই? আমার সম্মান নিয়ে এখন টানাটানি খেলা শুরু করছে এরা, আমার সম্মান নিয়ে টানাটানি খেলা শুরু করছে এখানে। আজকে আমি একটা ফ্রড এই ভিডিও করে আমার মাথা গরম হয়ে গেছে, তার উপরে আবার আমাকে ফ্রড বলা শুরু করছে। কেন আপনারা এরকম করেন? সবাইকে একই পাল্লায় কেন রাখেন? আপনারা কি জানেন না যে 5 আঙ্গুলের 5 আঙ্গুল সেম না, সব মানুষ হচ্ছে সেম হইতে পারে না? আমি জেনেছি না, আপনি জানেন না। আমি আগামীকালকে একটা পেজ থেকে, একটা অনেক বড় পেজ থেকে ওই ছেলেটা কাজ করে আসছে, খুবই প্রমিনেন্ট, আপনারা নিজেরাও চিনেন, খুবই প্রমিনেন্ট। ওই পেজ থেকে সে কাজ করে আসছে। আমাদের রুলস রেগুলেশন, আমাদের কাস্টমারদের সাথে আমাদের যে বন্ডিং, কাস্টমারকে আমরা কিভাবে ট্রিট করি, এটা দেখার পর সে আমাকে বলছে, ম্যাম এইভাবে আপনি ব্যবসা করছেন, আপনাকে স্যালুট, আপনাকে স্যালুট। আমাদের ভুল হয় মাঝে মধ্যে, আমাদেরও ভুল হয়, মাঝে মধ্যে আমাদেরও ভুল হয়, কিন্তু আমরা অপরাধ করি না ভাই। আপনারা যেমন আপনারা আমাকে দেখেন বলে আমি আপনাদেরকে দেখতে পারি না বলে আমাকে কি বলে যে গালি দিছে, এমনকি আমার যে বাচ্চা হবে বা আমার ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলে, তারা যা মন চায়, তাদের মুখে যা মন চায় তা নিয়ে কথা বলে। কিসের জন্য? আপনারা কিসের জন্য আমার এসব নিয়ে কথা বলেন? কিসের জন্য? ওয়াই? আমরা কি মানুষ না? আপনারা কিসের জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন? কিসের জন্য আমাদেরকে বদদুয়া দেন? আপনারা কিসের জন্য আমাদেরকে বদদুয়া দেন? আমরা কি করছি আপনার? আমি কি করছি আপনাদের? আমি কি করছি আপনাদের? আমি করছিটা কি আপনাদের বলেন? আমি কি করছি? আপনারা আমাকে ফ্রড বলছেন কিভাবে করে? আপনারা আমাকে ফ্রড বলেন? আমার বস সিক্রেট ভাই, আপনার যদি নিতে মন না চায়, আপনাকে কেউ আমি ধরে বেঁধে বলি নাই যে আপনি আমার বস সিক্রেট। আপনারা কি দেখছেন কোলগেট যে কোনো একটা প্রোডাক্টসের মার্কেটিং কিভাবে করে? খুব আকর্ষণীয় ভাবে মার্কেটিং গুলো করে, একদম তোমার ঘষলে হচ্ছে দাঁত সাদা হয়ে যায়। আমাদের এখানে যে প্ল্যাটফর্মটা, আমি যে যা কথা বলি, আমি তো তোমাদের কোনো ফাও কথা বলি না। এটা ইউজ করে কারণ মেসটা যায় নাই, এটা ইউজ করে কেউ দাগ রিমুভ করতে পারে নাই। আমি কিভাবে করে আপনাদেরকে আপনারা আমাকে ফ্রড বলেন, আপনারা আমাকে বলেন যে আমার যে বাচ্চা হবে সেই তাকে নিয়েও কথা বলেন, তারপরে যা মন চায় মুখে যা আসে তা নিয়ে কথা বলেন। কিসের জন্য? কিসের জন্য আপনারা এরকম কথা বলেন? কিসের জন্য? আপনাকে রাইটস দিছে কে? আপনাকে রাইটস দিছে কে? আপনার যদি মন না চাই ভাই, এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, আপনাকে ধরে বেঁধে কেউ আমার এখানে আমি একটা কন্টেন্ট দেই, একটা ভিউ দিয়ে ভরা, অফার চাই আপু, অফার চাই। আমার এখানে সব, আমার কোনো এখানে কেনা কাস্টমার নাই যে আমি কিনে নিয়ে আসছি। আমার প্রত্যেকটা কাস্টমার নিজে থেকে আসছে প্রিন্সেস স্কিন কেয়ার প্রোডাক্টসে। আমি আপনাদেরকে বলি, স্কিন কেয়ার নট আ জোক, স্কিন কেয়ার নট আ জোক। স্কিন কেয়ার হচ্ছে তুমি যদি মেনটেন করতে না পারো, তুমি যেখানে মন চাই সেখানে চলে যাও। বাট আমার স্কিন কেয়ার যখন তুমি ইউজ করবা, তোমার পেশেন্ট, তোমার হচ্ছে যদি ধৈর্য না থাকে, আমার প্রোডাক্টস ইউজ করার সাহস দেখাবেন না। আপনারা আমার প্রোডাক্টস ইউজ করার সাহস দেখাবেন না। কিভাবে করে আপনারা আমাকে ফ্রড বলেন? আপনারা কি বুঝেন? একটা মানুষকে আপনারা যখন এই ধরনের কথাগুলো বলবেন, একটা মানুষকে নিয়ে যখন আপনারা এই ধরনের বিশ্রীমূলক কথাবার্তা বলবেন, একটা মানুষ কিভাবে নিতে পারে? সবাই নিতে পারে ভাই, সবাই নিতে পারে না। সবাই নিতে পারলেও সবাই নিতে পারে না। কিছু মেয়ে আছে, তাদের একটা সম্মান আছে, কিছু মেয়ে আছে তাদের একটা নিজের ইজ্জত আছে,
কিছু কিছু মেয়ে আপনি হালকা কিছু একটা কথা বলে দেখেন, তার একটা মান সম্মান লাগবে। আমি এখানে কতটা সময় আমার যারা পরিচিত আছে, আমার ক্লাসমেট, তাদেরকে যারা জিজ্ঞেস করেন, আমার যারা পরিচিত আছে, আমি কতটা পরিমাণে এখানে শ্রম দিয়েছি। আপনারা জানেন আমি কয়টা বাজে আমি উঠে এখানে আপনাদের জন্য বলবো না, আমি আমার ভালোবাসার জায়গাটাকে আমি আগলে রাখছি 11:30। আপনার ফ্রড এই মেসেজটা শোনার জন্য না, আপনার এই মেসেজটা শোনার জন্য না। আমার দ্বারা ভুল হতেই পারে, যদি হয় ভুল হতেই পারে, সেটা সংশোধনও আমাদের এখান থেকেই হয়, আমরা ভুল প্রোডাক্টস পাঠিয়েছি, আমরা রং প্রোডাক্টস পাঠিয়েছি, এখান থেকে অনেকবারই হয়েছে। আমরা জেনে শুনে এই অপরাধটা করি নাই। যাদের এরকম অনেক 2-1জন ইভেন আমাদের এখানে অনেক আপুরা আছে যারা হচ্ছে আমাকে বললো, আমি লাইভে আপনাদেরকে বলেছি যে আপু আপনারা হচ্ছে যখন প্রোডাক্টস পাবেন প্লিজ ডেলিভারি বয়ের সামনে, এমনকি আমরা যখনই কোনো কুরিয়ারের সাথে অ্যাসাইন করি, আমরা বলে দেই আমার কাস্টমার যেন প্রোডাক্টস গুলো দেখতে পারে, আমার কাস্টমার যেন খুলে প্রোডাক্টস দেখতে পারে, এরকম সিস্টেম আমার দরকার। কখনো কেউ বলছে আপনাদেরকে এই কথা? এভাবে করে খুলে কেউ কথা বলছে যে এইভাবে করেও অ্যাসাইন করা যায়? আমরা এমন কোন কুরিয়ারের সাথে অ্যাসাইন করি যে নাকি আমার কাস্টমারকে অ্যালাউ করবে আমার প্রোডাক্টটা দেখার জন্য। এমনকি আমরা অনেক কুরিয়ার বয় যারা বিয়াদবি করছে আমাদের কাস্টমারের সাথে প্রোডাক্ট দেখাবেই না, সে প্রোডাক্ট না দিয়ে কাস্টমারকে দিবে, আমরা লিটারালি তাদের নিয়ে কমপ্লেন করছি। এতটা এফোর্ট দেওয়ার পর কিসের জন্য আপনারা আমাদেরকে ফ্রড বলেন? আমাকে ফ্রড বলেন? ভাই আমি মানুষ না, আমি কি রোবট? আপনাদের জন্য আমার সব ভুল না ছাড়া আপনাদের কাজ করে যাবো, আমি কি রোবট? আপনার একটু মনে করে দেখেন, আপনি বাসার কাজে আপনি সামান্য যে রান্নাটা সবসময় করেন সেই রান্নাও তো সবসময় সেম হয় না। আপনি তো একটা মানুষ, আপনি তো রোবট না, আপনি তো কোনো মেশিন না, আমি রোবট না। আপনারা আছেন সামান্য বিষয় নিয়ে, আপনারা আছেন সামান্য জিনিস নিয়ে। ভাই আমি কি লাইভে কখনো বলি নাই, আমি বারবার বলি নাই যে আপু আপনারা যখন আমার এখান থেকে, বিশেষ করে আপুদের কথাই বলবো, কারণ ভাইয়াদেরকে নিয়ে আমরা কোনো রকমের এখন পর্যন্ত আমরা কোনো এই ধরনের ফালতু বোকাদের মতো আমি ঘটনা রটাইতে আমি দেখি নাই। আপুরা যেটা করে কিছু এরকম ফালতু মেয়েরা আছে যারা যেটা করে, আমি তাদেরকে বলে দেই। আমি তো ভাই তোমাদের সাথে হাজার জনকে আমি তো ধরে কথা বলতে পারবো না। এই সুযোগটা যদি আমাকে সৃষ্টিকর্তা দিত বা এই সুযোগটা যদি আমার থাকতো, সবচেয়ে বেশি খুশি হইতাম আমি। কারণ ভাই আমার এখানে আপনারা লজিক বুঝেন না, আমরা যারা এত বছর ইনভেস্ট করে ব্যবসা করছি, আমার এখানে ভুল প্রোডাক্ট ঢোকার কোনো চান্সই নাই, পাগল বানায় রাখছে, যা মুখে আসে তাই বলে। আপনার কি মুখটা কি আটকায় না? আপনার কোনো ধারণা নাই, আমি আপনাকে আজকে বলি, আমাকে যারা পার্সোনালি ভাবে চিনে, আমাকে যদি আপনি রং ভাবে অ্যাটাক করার চেষ্টা করেন, আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আমি আপনাকে ওই শান্তি থাকতে দিব না তো, কারণ আমাকে রং ভাবে অ্যাটাক করা যাবে না। আপনি যেই হন না কেন আমাকে রং ভাবে অ্যাটাক করা যাবে না, বিকজ আমি ওই রকম মেয়ে না যে আপনি আমাকে রং অ্যাটাক করেন আমি আপনাকে কোনো কিছু না বলে ছেড়ে দিব। আমি ওরকম না। পাগল বানায় রাখছে এত সুন্দর। আপনাদের সাথে কি সুন্দরভাবে কথাও বলা যায় না? এই যে যারা আপনারা এই কাজগুলো করেন, আমাদের এখান থেকে প্রবলেম সলভ করার জন্য আলাদা লোক আছে এখানে। আমি তোমাদেরকে বলে রাখি, আপনাদের সবার স্কিন টাইপ সেম না। আমার সব প্রোডাক্ট সবার স্কিনে, আমার স্কিনে আরসিসি ক্রিম স্যুট করে না। আমার স্কিনে আরসিসি ক্রিম দিলে আমার স্কিনে আরসিসি ক্রিম স্যুট করে না। তাই বলে কি আমার আরসিসি ক্রিম ফালতু, আমার আরসিসি ক্রিম নকল, আমার আরসিসি ক্রিম 2 নাম্বার, আমার আরসিসি ক্রিম যা মন চায় আমি তাই বলবো? বলেন কিভাবে আপনারা এইগুলো? বলেন কিভাবে? একটা মানুষের তো নেওয়ার একটা, আপনি যদি পতিতালয়ে যান, আপনি যদি যে প্রস্টিটিউট তাকে যদি প্রস্টিটিউট বলেন, আপনাকে দেখে আরো হাসবে।
আপনি একটা সামান্য মানে সাধারণ মেয়েকে প্রস্টিটিউট বলেন না, আপনার গলা কেটে একদম বন্যায় ভাষায় দিবে। আপনি চোরকে চোর বলেন, চোরের গায়ে লাগবে না, বাট আপনি একটা স্বাভাবিক সাধারণ মানুষকে চোর বলেন, আপনাকে লাথি দিতে দিতে একদম পুরো মানে আপনার মানে ওর পুরো বাস্তব জীবন থেকে আপনাকে বের করে দিবে। আপনি যে নাকি মনে করেন আপনি একটা স্বাভাবিক খুব শিক্ষিত এবং মানে আপনি ওর সাথে একটু অন্যভাবে কথা বলে দেখেন না, তাকে ছোট করে কথা বলে দেখেন না, আপনার মানে এই যে মানে এখানে যে রকটা আছে না, রকটা কেটে একেবারে বুঝাই দিবে যে মানে কাকে কি বলতে হয়। পাগল বানায় রাখছেন, মানে যা মন চাইতা মানে এই নিয়ে আপনারা কি বলে যে মুখে বদদোয়া চলে আসলো, বদদোয়া দিলেন, যা মন চাই, আপনাকে চিনি না যাই না কোথা থেকে কি, হ্যাঁ তারপরে কি বলে যে আপনি শোনা কথা জিনিস নিয়ে হ্যাঁ কে কি পোস্ট করলো এটা দেখে আপনি আমাকে ফ্রড বলতে আসলেন। কেন ভাই, কেন, কিসের জন্য? আপনার কি মুখ এতই পাতলা? আপনার কি মানে পার্সোনালিটি এতটাই লেম? আপনি একটা মানুষ কিছু একটা বলে অনলাইনে প্রোডাক্টস নিতে আমি মানা করি যে আপু যদি তোমার সম্ভব হয়, আপনাদের যদি সম্ভব হয়, আপনি দয়া করে আপনি শোরুমে আসেন। আমি একমাত্র ওনার যে নাকি নিজস্ব শোরুমে এতটুকু সময় দেয়। আপনারা আমার এখানে যারা জব ছেড়ে, যারা রাগ করেও জব ছেড়ে চলে গেছে, মনে করেন তাদের আমার এখানে অনেকের দায়িত্ব আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে, HR ডিপার্টমেন্টে আছে, আমাদের এখানে ম্যানেজার পোস্টে আছে, GM পোস্টে আছে, তাদের ভালো লাগেনি মেয়েকে ইয়া করে দিছে। এখন পর্যন্ত তারা আমাকে ফোন দেয় যে ম্যাম প্লিজ আপনি একটু মানে আমি এই ইয়াতে আবার কাজ করি। আমাকে মানুষ এইভাবে করে দেখে, আমাকে রিকোয়েস্ট করতে পারে, আমি তাদের সাথে গিয়ে আমি এক টেবিলে খেতে পারি। ভাই আমার চরিত্র নিয়ে তো কোনো কথাই হবে না। ইভেন আমি যেই ধরনের মানুষ, আমাকে নিয়ে তো 2 নম্বরে কথা বলা যাবে না, আমাকে নিয়ে 2 নম্বরে কথা বলা যাবে না, কথা বলাই যাবে না, কথা বলা যাবে না। এত সাহস আমি আপনাদেরকে দেয়নি। আমি এত সাহস একটা মানুষকে, একদম জলজ্যান্ত একটা মানুষকে আমি সাহস দেয় নাই। আপনি স্বপ্নে বলতে পারেন, কিন্তু আপনি আমার দিকে তাকায় এভাবে কথা বলতে পারেন না। আপনাকে আমি রাইটস দেই নাই, আমি যে রাইটসটা আপনাকে দেই নাই আপনি আমি এখন যদি আপনাকে বলি এই যে আপনি যে আমাকে নিয়ে বলছেন, আপনি যে আমাকে বললেন ফ্রড, আমি আপনাকে প্রস্টিটিউট বললাম, আমি আপনাকে প্রস্টিটিউট বললাম, আমি আপনাকে সবচাইতে থার্ড ক্লাস বললাম। আপনার কেমন লাগবে? আপনি যদি প্রস্টিটিউট হন তাইলে গায়ে লাগবে না, যদি প্রস্টিটিউট না হন তাইলে গায়ে লাগবে। আসেন না, চাকরি বাদ দিয়ে ব্যবসাটা করতে আসেন, তাইলে বুঝবেন, তাহলে বুঝবেন যে আসলে মানে এগুলোতে না শুধু ওই যে দেখতেছেন যে হ্যাঁ এও হচ্ছে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে। আমার না কোথাও যাইতে ইচ্ছা করে, আমি জার্নি করতেই পারি না, সেই ফ্যান্সি এখন জার্নি করা শিখে গেছে। আমি জার্নি করতে পারি না, আমি জার্নি করার মতো মেয়ে না, আমি এতটা পরিমাণে স্ট্রেস বা এতটা পরিমাণে পরিশ্রম করা মেয়ে না। আমি যে এতটা পরিশ্রম দিব, আপনি আমার দিদি ভাইয়ের সাথে কথা বলেন তাই তো বুঝতে পারবেন। সে তো আমাকে কাছ থেকে আমার মায়ের মতো, আমার মা মারা গেছে অনেক ছোট, আমাকে ছোট রেখে। আমি আমার দিদি ভাইয়ের কাছে, আমার বাবার কাছে আমি বড় হয়েছি। আপনারা তাদেরকে যাই জিজ্ঞেস করেন যে এই যে এতটুক আসতে মানে আমি কি খেলতে খেলতে আসছি কিনা, মানে খেলতে খেলতে আমি তো আসি না এইটুক পর্যন্ত। মন চাইলো বদদোয়া দিল। আপনারা কেন আমাকে বদদোয়া দিবেন? আপনারা তো বদদোয়া দিবেন
তাকে যার যার দ্বারা আপনি ক্ষতি হয়েছেন, আমার 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 দ্বারা তো কেউ ক্ষতি হতে পারে না, কেউই ক্ষতি হতে পারে না আমার দ্বারা। আমি যতদিন পর্যন্ত আমার সেন্স আছে, যতদিন পর্যন্ত আমি মানে একদম আমি জ্যান্ত আছি, ততদিন পর্যন্ত আমি তো কারো ক্ষতি করতেই পারি না, আমি কারো ক্ষতি করতে পারি না। যা বদদোয়া দিচ্ছেন, হ্যাঁ, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। বদদোয়া চাইলেই থাম করে একটা জিনিস কই গেল, মানে ওই এই যে কি বলে এটাকে, মহিলা গেল কই, এই যে আমাকে যে জাস্ট একটা কমেন্টস করে গেল কই, মহিলা কই, আপনি কোথায় বলেন তো? এই হেই, আপনি কোথায়, মানে কোথায় আপনি কোথায়? মানে ধাম করে একটা কথা বলে বসলেন, মনে করলেন আমি সব বাজে কমেন্টস হচ্ছে যেহেতু স্কিপ করি, আপনার কমেন্টসটা আমি স্কিপ করে যাব, তাই না? মাঝে মধ্যে এদেরকে এরকম করে, কোথায় আপনি, কোথায় ভাই, আপনি কোথায়? আপনি যে এতটা পরিমাণে ধাম করে একটা ফ্রড বলে আপনি যে কই চলে গেলেন? আমার সাথে আমাকে ডিল করেন, আপনি আমাকে ডিল করেন, আসেন না, আপনি আমাকে ডিল করেন, আপনি আমাকে ডিল করতে আসেন না। কি যেন বলতেছিলাম, ভুলে গেছে, মেসেজটা খারাপ হয়ে গেছে, খবরদার, এখন প্রোডাক্ট দেখলে দেখেন, না দেখলে আপনার যেখানে মন চায় ওখানে যান। আমার এখানে আরেকটা টু শব্দ কেউ করবেন না। আপনার যদি মন না চায়, আমার মানে শ্রদ্ধেয় ভাজন, আমার মানে এখানে যারা আছেন, যদি মন চায় দেখবেন, মন না চায় দেখবেন না। আমাকে বিলিভ করেন আমার হচ্ছে মানে এত ওই কি বলে ঠিক, এত ফালতু ওই ভিউর আমার কোনো দরকার নাই, আমি ওরকম মেয়ে না। আচ্ছা, কি যেন বলতেছিলাম, বসি ক্রিমে আপনারা আজকে বসি ক্রিমে অফার পাবেন। হ্যাঁ, বসি ক্রিম হচ্ছে 600 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমি, 600 টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি, যাদের লাগবে তারা আপনারা নেন, ঠিক আছে? আপনারা বসি ক্রিমে 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আর আমি এই ফেয়ারি স্ক্রাব, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এই ফেয়ারি স্ক্রাবেও আপনারা ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে হানি আর হচ্ছে তোমার হানি আর হচ্ছে ইয়া দিয়ে বানানো, হানি আর হচ্ছে কফি দিয়ে বানানো। এটা আমাদের হচ্ছে যাদের স্কিনে প্রচুর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেম আছে, যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, তারা হচ্ছে রাশেদা আপু, বিলিভ করবেন, মানে সবসময় আসলে ইগনোর করা যায় না। আপনারা আমার এই জায়গাটাতে একটু বসান, আমি আপনাদেরকে একটু আমার এখানে বসাইতে চাই। বিলিভ করবেন না, আমি খাগড়াছড়িতে রাঙামাটিতেও যে শোরুম দিছি, বিশ্বাস করবেন না, আমার পিছনে মানুষ লাগা শুরু করছে। আমি কিছু করেই নাই, আমি কিছু করব কাউকে নিয়ে, আমি এরকম মেয়েই না। বিলিভ করেন, আমার শাশুড়ি আমার কলিজার টুকরা,
আমি এতটাই পরিমাণে, আমাকে আল্লাহ এতটাই পছন্দ করে, আমাকে ঈশ্বর এতটাই পছন্দ করে, আমার না মা নাই, আমাকে এরকম একটা শাশুড়ি, মানে আমার একই রক্তের মানুষ ওরা, সে আমার শাশুড়ি ভাই। শাশুড়ি নিয়ে কত রকমের বাংলাদেশে কত রকমের রং ঢঙের ঘটনা। আমার শাশুড়ি আমার কলিজা। আমি এরকম একটা মেয়ে, আমি আমার কাজের ফল আমি আমার লাইফে আমি পাচ্ছি, আমি আমার লাইফে পাচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে আমার কলিজা, আপনারা বুঝেন, আমার শাশুড়ি হচ্ছে আমার কলিজা। শাশুড়িকে নিয়ে যত রকমের এক্সপিরিয়েন্স না আপনাদের হয়েছে, আমার তা হয়েছে। আমাকে যখন কোনো কেউ জিজ্ঞেস করে যে তোমার একটা ইচ্ছার কথা বলো, আমি চাই যে আমার শাশুড়ির যেন বয়সটা এত বেশি কমে যায়, এত বেশি কমে যায়, সেজন্য অনেক বেশি বয়স কমে, যেন আমার সাথে আমার শাশুড়ির আগে যেন আমার মরণ হয়। আমার ঈশ্বর, আমার সৃষ্টিকর্তা আল্লাহ যেটাই বলেন না কেন, আমি জানি না আমার লাইফে আমি আর কি ভালো কাজ করছি, বাট আমি কখনো মানুষের ক্ষতি করি নাই। আমি জেনে বুঝে শুনে কখনো ক্ষতি করি নাই মানুষের, আমি জেনে বুঝে শুনে কখনোই ক্ষতি করি নাই মানুষের। আমি এরকম একটা শাশুড়ি পাইছি, আমার রক্তের মানুষ নয়। আমি জানি না আপনারা যারা এখানে বাঙালি আছেন, আদিবাসী আছেন, যারাই আছেন না কেন, আমাদের তো আদিবাসীদের বিষয়টা কি, মানে আমাদের ঠিক আছে, আমাদের না ভালো না খারাপ, হ্যাঁ আমাদের হচ্ছে শাশুড়ি যেভাবে শাশুড়ি হয়, বাট আমার শাশুড়ি হচ্ছে কি, আমি জানি না যে মার আদরটা কেমন। আমার শাশুড়ি, ও রে ভাই রে ভাই, আপনারা আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন, আমাকে বদদোয়া দেন, আমার মুখে যা মন চাই তা বলেন আমাকে। আমার লাইফ না, আমার শাশুড়ি, আমার ননাস, আমার বোন, আমার বাবা সবাই দেখে আমার লাইফ। আপনারা যে এরকম করেন, এত মানুষকে কষ্ট দিয়ে আপনারা যে কথাগুলো বলেন, প্লিজ এগুলো বলবেন না, এগুলো কখনো বলবেন না। হ্যাঁ, যদি আমি সেটা দোষ করি, যেটা অপরাধ করি, বারবার করছি অপরাধটা, হ্যাঁ আপনাদেরকে আমি পরোয়াই করছি না মানুষ হিসেবে, সেক্ষেত্রে আপনি আমাকে বলেন, আমি এতটা ক্ষেপে যাব না। কিন্তু আপনারা যদি আমাকে এরকম করে বলেন, আপনারা তো আমার লাইফ সম্পর্কে কিছু জানেনই না। আপনারা যতটুকু জানেন ওইটুকুই শেষ। আমি আমার লাইফে অনেক, আমি জানি না কি পাইছি না পাইছি, আমি আমার কলিজার একটা শাশুড়ি পাইছি। আমি সবসময় দোয়া করি আমি যেন আমার শাশুড়ির আগে আমার যেন মরণ হয়। এতটা পরিমাণে আমি লাকি, এত লাকি মেয়ে আমি। ভাই আমি কি এমনি মেয়ে? খারাপ মানুষ কি এত লাকি হয়? খারাপ মানুষ এত লাকি হয়? একটা খারাপ মানুষ তো এত লাকি হয় না যে শাশুড়ি হবে তার কলিজার টুকরা। আমার শাশুড়ি আমার কলিজার টুকরা। আচ্ছা, এবার একটা কথা বলি আপনাদেরকে। আপু
আমি আগামীকালকে তোমাদের সাথে প্রোডাক্টস নিয়ে লাইভ করব। তোমাদেরকে আসলে আমাদের একটা প্রোডাক্টস আছে, ওটার পেছনে আমি অনেক মানে ওইটাতে আমি আমার আপু আমি খাসিয়া সম্প্রদায়ের, আমার সম্প্রদায় হচ্ছে আমি খাসিয়া, আমি একজন আদিবাসী মেয়ে, আমি আদিবাসী একজন মেয়ে, আমার সম্প্রদায় হচ্ছে খাসিয়া। আমি বলতেছি না যে আমার সব প্রোডাক্টস ভালো বা হ্যাঁ, প্রোডাক্টসে আপনার আপস এন্ড ডাউন, আপনার মনে করেন আমার প্রোডাক্টস ব্যবহার করলে আপনার কখনো ক্ষতি হবে না, হতে পারে স্লো রেজাল্ট আসবে বা আপনার স্কিনের সাথে স্যুট না করছে এরকম ব্যাপার আসবে। এটাতে আপনারা একটা মানুষকে খুব সহজে বদদোয়া দিয়ে ফেলেন। আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রোডাক্টসে আজকে ডিসকাউন্ট, বসি ক্রিমের যে ডিসকাউন্টটা দিয়েছি এটা থাকবে। বসি ক্রিমের যে ডিসকাউন্টটা দিয়েছি ওইটাই থাকবে। হ্যাঁ, আমি বারবার বলছি আমার দ্বারা ভুল হবে, আমি একজন মানুষ, আমার রক্তে মাংস মানুষ, আমি হচ্ছে রোবট না। আমার যদি ভুল হয় আমি সংশোধন করব। ইভেন আমি আপনাদেরকে ফেস টু ফেস ওই জিনিসটা সংশোধন বা ওই জিনিসে আমি আপনাদেরকে সরি বলতেও আমি দ্বিধাবোধ করব না, কারণ আমার যদি দ্বারা কোনো ভুল হয় আমি আপনাদেরকে অবশ্যই বলবো সরি। ওই পরশু দিনেরই তো ঘটনা, একটা আপু বলতেছে যে আপু আপনাদের সার্ভিস আরেকটু ফাস্ট করা লাগবে, আপনাদেরকে মেসেজ রিপ্লাই দিলে আপনারা বিস্তারিত বলেন না, মেসেজ দেখেন না, বিকাশ নিয়ে রেখে দিছেন তো দিছেন। হ্যাঁ, আমার 3 দিন হয়েছে প্রোডাক্টস পাঠান নাই। আমাদের দ্বারা যদি ভুল হয় আমরা অবশ্যই আপনাদের কাছে সরি চাইবো, কিন্তু আমাদের দ্বারা যদি অপরাধ হয় সেটা তো আপনারা যেমন মেনে নিবেন না, আমরা তো কখনো এই জিনিসটা করব না। জেনে বুঝে শুনে তো আমরা আপনাদের সাথে আমরা অপরাধ করে বসবো না। হ্যাঁ, আমাদের বসি ক্রিমের 600 টাকা ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে যদি তোমরা 10 পিসও নাও তোমাদের প্রাইস পড়তে হচ্ছে 1550 টাকা করে, 1550 টাকা করেই হচ্ছে এটার প্রাইস। বাট আমরা আজকে যেটা করেছি, হ্যাঁ আমরা আজকে যেটা করেছি, আমরা বসি ক্রিমে আমরা ডিসকাউন্ট দিয়েছি, যে ডিসকাউন্টটা হচ্ছে তোমরা 600 টাকার ডিসকাউন্ট পাচ্ছ দুইটাতে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, মানে দুইটা নিলে তোমরা 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। যারা নিতে চাচ্ছ একটু ইনবক্স করো, তোমরা আজকে বসি ক্রিমের ডিসকাউন্টটা পাচ্ছ। আর তোমরা যারা 3টা বসি ক্রিম নিবে, 3টা বসি ক্রিমে তো ডিসকাউন্ট থাকবেই, 3টা বসি ক্রিমেও তোমরা ওই হিসাব করে বসি ক্রিমের ডিসকাউন্ট পাবা। 3টা নিলে তোমাদের হচ্ছে কালকে আমি যেটা করব ডেলিভারি চার্জ ফ্রি করে দিব, আগামীকালকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। 3টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি, 2টা নিলে 600 টাকা ডিসকাউন্ট, 3টা নিলে ডিসকাউন্ট প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব, ঠিক আছে? আপু আমার 2 বছরের বাচ্চা, সেও তোমাকে কান্না করতে বারণ করতেছে। সাদি আপু আমি জানি এখানে আরো অনেকে আছেন যারা আমার উপর একটু রেগে আছেন যে সার্ভিসের কারণে মাঝে মধ্যে অনেক প্রোডাক্টস আছে, আমার অনেক প্রোডাক্টস, এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমি না আপু, সবার ক্ষেত্রে হয়। 2-1টা প্রোডাক্টস যদি আপনার স্কিনে স্যুট না করে সেটা ব্যাপার। এই জন্য তোমাদেরকে সবাইকে বলি আমাদের প্রোডাক্টস আপু অথেন্টিক। আমি কখনো নকল প্রোডাক্টস নিয়ে কাজ করি না, এই জিনিসটা আপনারা ভয় কি পান, আমি এর থেকে ডাবল ভয় পাই, কারণ এই প্রোডাক্টস গুলো আমিও ইউজ করি। তো আমি যদি নকল প্রোডাক্ট, অনেকে চিন্তা করেন যে হয়তো বা আমি আপনাদেরকে নকল প্রোডাক্টস দিই, অথেন্টিকটা আমি ইউজ করি। এত সময় আমার এখানে নাই আপু, এত সময় নাই যে আমি আপনাদেরকে নকল প্রোডাক্টসও এনে দিব, আসল প্রোডাক্টসও এনে দিব। এত সময় বা এত তেল, এত এনার্জি আমার নাই যে আমি আপনাদেরকে এত কিছু করে বসবো আপনাদের জন্য। এত আয়োজন আসলে আমার দ্বারা সম্ভব না। এত আয়োজনের মানে ওই এফোর্টটা আমি সামলাইতে পারবো না, ওই এফোর্ট আমার নাই। আমার যেটা এফোর্ট আছে আপনাদেরকে খুব সামান্য একটা প্রচেষ্টা, আমার এইটুকের মধ্যে যদি আমার কোনো ভুল থাকে সেটা ভুল মাফ করা যায়, বাট অন্যায় অপরাধ মাফ করা যায় না। আমি জানি এটা, আমি জানি, এবং আমি জেনে বুঝে শুনে কখনো আপনাদের সাথে না ভুল করি। অপরাধ তো দূরে থাক, অপরাধ জিনিসটা তো দূরে থাক, বুঝতে পেরেছেন?
আমি এই জিনিসটা করি না আপু, আমি করি না। যেটা করি না সেটা যদি আপনি জোর করে আমাকে বলতে থাকেন, একটা মানুষ সবসময় নিতে পারে না। আমি আজকে এই জিনিসটা নিয়ে এত ডিস্টার্ব ফিল করছে, দেখেন আমি ভিডিও বানাইছি এটা নিয়ে, আমি পোস্ট করব এটা নিয়ে। তো এই মুহূর্তে আবার একজন আসে এই কথা বলতে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আজকের ভিডিওটা আমার একটা কারণে করা, আমি এর আগে কখনো মানে এরকম ইস্যু বা এরকম বিষয়, মানে এমন বিষয় আমি কখনো এর আগে দেখিনি। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আমি প্রথমবার এই জিনিসটা এক্সপেরিয়েন্স করে। আমি কতবার লাইভে এসে আপনাদেরকে এটা এক্সপ্লেন করেছি যে আমাদের হয়তোবা লেট হয় রিপ্লাই দিতে, রেসপন্স হয়, এটার মানে ফ্রড না। আপনারা ফ্রড জিনিসটা মানে বোঝেন, আপনারা বোঝেন what the meaning of the fraud, ফ্রডের মানে বোঝেন। কতটা পরিমাণে একটা মানুষের ভাষ্য মতে সে কতটা পরিমাণে একটা স্টুপিড হলে সেই ধরনের কথা রিপ্লাই দেয় না। বিকাশে আপনি বিকাশ করে রাখছেন, তার বিকাশের আমি তোমাদেরকে ঘন্টা বলি, সে রাত বেলা হচ্ছে 8টা বাজে আমাদেরকে বিকাশ করেছে, 8টা বাজে বিকাশ করার পর বিকাশ করছে 8টার দিকে, আমরা 11:30টার দিকে বিকাশটা আদৌ আসছে কিনা। আমাদের কনফার্মেশন কলটা ওনাকে দেওয়া হয়েছে সকাল 11:30টার দিকে। আমাকে আপনারা বলেন আমার অফিস টাইম হচ্ছে 10টা, আমি 11:30টায় একটা কাস্টমারকে যদি রেসপন্স করি যে তার এটা পোস্ট করব, তখন দেখে নেবেন আপনারা। আমি এইটা নিয়ে মানে রেগে তো আসি, আবার মনে করাই দিছে মহিলা কই গেছে, মানে এই যে একটা কমেন্টস করে দৌড় মারছে, কই যেন চলে গেছে ও, মানে একটা কথা বলতে পারলেই হয়েছে। আমার মুখে আসলো আমার জামাইয়ের সাথে আজকে তালাক হয়েছে, আমার জামাইয়ের সাথে আজকে গ্যাঞ্জাম হয়েছে, আমার শাশুড়ির সাথে গ্যাঞ্জাম হয়েছে, আমার অমুক বাসার পাশের বাসার ভাবির সাথে ঝগড়া হয়েছে। এই সব কিছু রাগ আপনারা হচ্ছে এই অনলাইনে যারা এরকম মানে এরকম লাইভ করে বা ইয়া করে, সে ফ্রড হোক, সে হচ্ছে বিশ্বস্ত হোক, তাকে গিয়ে হচ্ছে দাম করে একটা বলে আসেন। কেন ভাই আপনাদের এত 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 রাগ কোথায়, এত রাগ কোথা থেকে আসে? আমাদের তো এত রাগ নাই, আমাদের তো এত রাগ নাই। কই ভাই আমরা তো এত মানুষের সাথে যাইয়া হচ্ছে আমাদের আমরা তো থার্ড ক্লাস না। আপু তুমি এমন একজন মানুষ, তোমার কথা এত সুন্দর যে আমি সেদিন, আপু আমার কথা সুন্দরের জন্য না, আপনারা আমার প্রোডাক্টস দেখে আপনারা আমার প্রোডাক্টস নেবেন। যেদিন থেকে তোমার পেজের সন্ধান পেয়েছি সেদিন অন্য কোনো পেজের লাইভ আমি দেখি না, আর আগে যে পেজ থেকে প্রোডাক্ট নিতাম লাইভ আমি আর দেখি না, শুধু তোমার থেকে প্রোডাক্টস দিতেছি। তুমি এমন একজন মানুষ, তাই সবার কথায় কান দিও না। সাদি আপু এটা আমি কথায় কান দেই না আপু, আপনারা আমাকে চিনেন, আমাকে আপনারা কখনো দেখছেন আমার কারণে আপনারা এরকম ডিস্টার্ব ফিল করছেন। আমি আজকে সবাইকে ডিস্টার্ব ফিল করাইছি, আই এম সো সরি। আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে লাইভে, আমি আপনাদেরকে লাইভের আগামীকাল আমি সকাল সকাল লাইভে আসবো, আগামীকালকে আমি সকাল সকাল লাইভে আসবো। আমি 11:30 বা 12টার মধ্যে লাইভ কমপ্লিট করবো না, কালকে এটা এই সময় রাখলে ভালো হবে। হ্যাঁ, কালকে 11:30 বা 12টার মধ্যে আমি আমার স্কিন কেয়ার লাইভ কমপ্লিট করব। কালকে সবাই আসবেন, আমি তোমাদেরকে কালকে আমার একটা পরিশ্রমের ফল দেখাবো, আমার পরিশ্রম, আমার 11.5 বছরের পরিশ্রমের ফল দেখাবো আগামীকালকে। তোমরা সবাই লাইভে থেকো, সবার সাথে দেখা হবে আগামীকালকে। আমি 11:30 বা 12টা এইটার মধ্যেই 11:30 বা 12টার মধ্যে আমি লাইভে আসার ট্রাই করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড নাইট।